তাহলে যে একজন মুসলমানের জন্য, একজন মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান। গুরুত্বপূর্ণ বিষয় হলো কি? ঈমান। যার ঈমান যত বেশি মজবুত হবে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তত নৈকট্য লাভ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তত প্রিয় হতে পারবে। তাহলে ঈমান ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। তো একজন ব্যক্তি যার ঈমান নাই, তার কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছবে না। তাহলে আমল কবুলের জন্য ঈমান লাগবে। কি লাগবে? ঈমান লাগবে। আল্লাহর প্রতি বিশ্বাস লাগবে, তার রাসূলের প্রতি বিশ্বাস লাগবে, না হলে তার কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছবে না। তো সেজন্য এই ঈমানকে আমাদের মজবুত করতে হবে। তো ঈমানকে মজবুত করতে হলে ঈমান সম্পর্কে আমাদের বিস্তারিত জ্ঞান অর্জন করতে হবে। ইলম ব্যতীত, জ্ঞান ব্যতীত ঈমান মজবুত হবে না। জ্ঞান ব্যতীত কি? ইলম ব্যতীত ঈমান মজবুত হবে না। ইলম ব্যতীত আমল করা যায় না, আমল করা যায় না। তো সুতরাং এ বিষয়ে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তাহলে ঈমানের প্রভাব আছে মানুষের অন্তরে। মানুষের অন্তরে ঈমানের প্রভাব আছে, আছে কিনা? মানুষের কথাবার্তা ঈমানের প্রভাব আছে, মানুষের চালচলনে ঈমানের প্রভাব আছে, মানুষের জীবনযাপনে ঈমানের প্রভাব আছে, ঈমানের প্রভাব আছে। তাহলে একজন ঈমানদার যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আর যে আল্লাহকে অস্বীকার করে, তার জীবন যাপনের ক্ষেত্রে বৈচিত্র্য থাকবে, ভিন্নতা থাকবে। তো আমরা যদি আমাদের ঈমানকে যদি মজবুত করতে পারি, তাহলে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য আমরা লাভ করতে পারবো। ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে পারবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে পারবো আমরা যদি ঈমানকে যদি মজবুত করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়ালি আমরা হতে পারবো। তো যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়ালি ছিলেন, তাদের ঈমান মজবুত ছিল, তাদের ঈমান মজবুত ছিল। এরপরে তাদের মধ্যে তাকওয়া ছিল। কি ছিল? তাকওয়া ছিল। এই দুটি কারণে তারা আল্লাহর ওলি হতে পেরেছেন। তো যে কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে, তবে এই দুইটি শর্ত তাকে পূরণ করতে হবে। কয়টি শর্ত? একটা হলো তাকে মজবুত ঈমানের অধিকারী হতে হবে, মজবুত ঈমানের অধিকারী হতে হবে। 2 নাম্বার, তাকে মুত্তাকী হতে হবে, অর্থাৎ গুনাহ থেকে বেঁচে থাকার তার মধ্যে চেষ্টা থাকতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে সে আল্লাহর ওলি হতে পারবে। এটা যে কোনো মুসলমান হতে পারবে, যে কোনো ঈমানদার হতে পারবে, যদি এই দুইটি শর্ত সে যদি যথাযথভাবে পূরণ করে। তো আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে চাই কিনা? আল্লাহর ওলি হতে চাই কিনা? আল্লাহর ওলি হতে চাই, সবাই হতে চাই, সবাই হতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলা জেনে রেখো, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম, নিশ্চয়ই আল্লাহর ওলিদের ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। লা খাউফুন আলাইহিম, ভবিষ্যতের ব্যাপারে তাদের কোনো আশঙ্কার কোনো কারণ নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, আর অতীতের ব্যাপারে তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। অতীতের ব্যাপারে তাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। যারা আল্লাহর ওলি তারা ভবিষ্যতের ব্যাপারে কোনো চিন্তা করবে না। যারা আল্লাহর ওলি তাদের অতীতের জন্য তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না, তাদের অতীত নিয়ে তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি কারা তাদের ব্যাপারে বলেছেন, যে আল্লাহর ওলি হলো তারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু আকবার বলেন। যে আল্লাহর ওলি কারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই পরিচয় দিয়েছেন, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, যারা গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করে, যারা গুনাহ থেকে বিরত থেকেছে তারা হচ্ছে আল্লাহর ওলি, তারা হচ্ছে আল্লাহর ওলি। তাহলে আল্লাহর ওলি যে কোনো ব্যক্তি হতে পারে, পারে কিনা? কি লাগবে? ঈমান লাগবে, সাচ্চা ঈমানের অধিকারী হতে হবে, খালেস ঈমানের অধিকারী হতে হবে। এরপরে তাকওয়া থাকতে হবে, তার মধ্যে সার্বক্ষণিক চিন্তা ভাবনা থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কাজে আমার প্রতি সন্তুষ্ট আর কোন কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হচ্ছেন, এই বিষয়ে তার চিন্তা ভাবনা থাকবে। তার দ্বারা যদি কোনো গুনাহ যদি সংঘটিত হয়ে যায়, সেই গুনাহের জন্য তার মধ্যে পেরেশানি থাকবে, সেই গুনাহ থেকে ফিরে আসার জন্য তার মধ্যে প্রচেষ্টা থাকবে, তাহলে সে আল্লাহর ওলি হতে পারবে। তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য কি লাগবে? ঈমান, তাকওয়া, ঈমান এবং তাকওয়া লাগবে। তো যার মধ্যে তাকওয়া যত বেশি, সে তত বেশি আল্লাহর বেলায়াত লাভ করতে পারবে, আল্লাহর বন্ধুত্ব তত বেশি লাভ করতে পারবে। তাহলে এটা কি কঠিন বিষয়? আপনি কি ওলি হতে পারেন না? পারবেন কি না? কি লাগবে? ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে। এরপরে বেশি বেশি, অর্থাৎ আপনি যে কাজ করতেছেন এই কাজের পর আল্লাহ সন্তুষ্ট হচ্ছেন কিনা, আপনার ফরজ ইবাদতগুলো যথাযথভাবে আদায় হচ্ছে কিনা, মানুষের হকগুলো আপনি আদায় করতেছেন কিনা। তো এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনি আল্লাহর ওলি হতে পারবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহর ওলিদের কাতারে শামিল করে নেন, সবাই বলেন আমিন। তাহলে আমাদের সবার প্রচেষ্টা থাকবে আল্লাহর বেলায়াত লাভের জন্য আমাদের একজন মুমিন হিসাবে সবার প্রচেষ্টা থাকতে হবে। তাহলে ঈমানের সবচেয়ে বড় প্রভাব হলো ঈমানের মাধ্যমে বেলায়াত লাভ করা যায়, বেলায়াত লাভ করা যায়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ হচ্ছে তাদের অভিভাবক। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক। ইউখরিজুহুম মিনাল-যুলুমাতি ইলান-নূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অন্ধকার সমূহ থেকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আলোর দিকে নিয়ে আসেন, আলোর দিকে নিয়ে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কুফরির অন্ধকার থেকে, শিরকের অন্ধকার থেকে, নিফাকের অন্ধকার থেকে ঈমানের আলোর দিকে নিয়ে আসেন। কিসের আলোর দিকে নিয়ে আসেন? ঈমানের। তাহলে এই পৃথিবীতে অনেক ধরনের অন্ধকার আছে, আছে কিনা? অনেক ধরনের অন্ধকার। কুফরের অন্ধকার আছে, কুফরি, শিরকের অন্ধকার আছে, গুনাহের অন্ধকার আছে। সকল গুনাহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে আলোর দিকে নিয়ে আসেন। কিসের দিকে নিয়ে আসেন? আলোর দিকে নিয়ে আসেন। এরপরে অজ্ঞতার অন্ধকার থেকে ইলমের আলোর দিকে নিয়ে আসেন। গুনাহের অন্ধকার থেকে তাদেরকে আল্লাহর আনুগত্যের আলোর দিকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ বলেন। উদাসীনতার অন্ধকার থেকে, গাফলতির অন্ধকার থেকে সচেতনতার আলোর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে পৃথিবীর যত প্রকারের জুলুমাত আছে, যত প্রকারের অন্ধকার আছে, সকল অন্ধকারের জন্য ঈমানের আলোই যথেষ্ট। সকল অন্ধকারের জন্য ঈমানের আলোই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের মধ্যে, আমাদের অন্তরে এই আলো দিয়েছেন কে? আল্লাহ। যে একজন ঈমানদার, যার আল্লাহর প্রতি বিশ্বাস আছে, রাসূলের প্রতি বিশ্বাস আছে, তার অন্তরে অবশ্যই ঈমানের আলো আছে। তো সবার আলো সমান নয়, সবার আলো সমান নয়। যার ঈমান যত বেশি মজবুত, যে যত বেশি ভালো কাজ করে, তার ঈমানের আলো তত বেশি কি? বেশি হবে। তাহলে সবার আলো সমান হতে পারে না। তাহলে আমলের মাধ্যমে ঈমানের আলো বৃদ্ধি পাবে, ঈমানি শক্তি বৃদ্ধি পাবে। কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। এরপরে যে ঈমানের যে আরেকটি ফলাফল, আরেকটি প্রভাব হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের মাধ্যমে সফলতা লাভ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে সফলতা লাভ করা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুমিন, মুমিনাত, মুমিন নারী পুরুষ, তারা একজন আরেকজনের ওয়ালি, একজন আরেকজনের, তারা একজন আরেকজনের সহযোগী, একজন আরেকজনের, তারা কি? সহযোগী, একজন আরেকজনের তারা অভিভাবক। ইয়ামুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ দেয়। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করে। তারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে। এরপরে তারা নামাজ কায়েম করে। এরপরে তারা যাকাত প্রদান করে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। তারা হচ্ছে ওই সমস্ত লোক যাদের প্রতি আল্লাহ রহমত করেন। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাজত্ব পরিচালনার ক্ষেত্রে, তার রাজত্ব পরিচালনার ক্ষেত্রে কারো মুখাপেক্ষী নন, এবং তিনি তার নির্দেশ বাস্তবায়নের ক্ষেত্রে
তিনি হাকিম, প্রজ্ঞাময়, তিনি প্রজ্ঞাময়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুমিনাদেরকে, মুমিন নারী পুরুষদের জন্য জান্নাতের ওয়াদা দিয়েছেন। যারা এই কাজগুলো করবে, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, সে মুমিন অথবা মুমিনা হোক, সে নারী হোক অথবা পুরুষ হোক, যারা নামাজ কায়েম করবে, যাকাত দিবে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মুমিন নারী পুরুষের উপর রহমত করবেন, দয়া করবেন তাদের প্রতি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন, ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন নারী পুরুষকে ওয়াদা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, এমন জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন যার তলদেশ দিয়ে নহর সমূহ, ঝর্ণা ধারা সমূহ প্রবাহিত হয়। কিসের ঝর্ণা? দুধের ঝর্ণা, স্বচ্ছ পানির ঝর্ণা, মধুর ঝর্ণা, এরপরে জান্নাতি মদের ঝর্ণা। এই চারটি ঝর্ণা জান্নাতে প্রবাহিত হবে। এই ঝর্ণাগুলো কাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন? যারা মুমিন নারী আছে, যারা মুমিন নারী এবং পুরুষ আছে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতে প্রস্তুত করে রেখেছেন। খালিদিনা ফিহা, সেখানে তারা স্থায়ীভাবে থাকবে, একদিন দুই দিনের জন্য যাবে না, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। ومساكن طيبة, এবং তাদের জন্য ফি জান্নাতি আদন, স্থায়ী জান্নাতে তাদের জন্য রয়েছে উত্তম বাসস্থান। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি হলো সবচেয়ে বড় বিষয়। যালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটাই হলো বড় সফলতা, মহা সফলতা। তাহলে যে আমরা এই দুনিয়াতে যত ভালো কাজ করি, সব ভালো কাজের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা, এটা হচ্ছে আমাদের টার্গেট, যে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের প্রতি সন্তুষ্ট হন, দুনিয়ার সব মানুষ অসন্তুষ্ট হলে কোনো কিছু যায় আসে? কোনো কিছু যায় আসে না। আর আল্লাহ অসন্তুষ্ট, মানুষ সন্তুষ্ট, তো এটার কোনো লাভ নাই, এটা কোনো লাভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট আছেন, সব মানুষ অসন্তুষ্ট, তাহলে এতে মুমিনের কোনো ব্যর্থতা নেই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি হলো সবচেয়ে বড় বিষয়, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। তো এই সফলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে দান করবেন? ঈমানদারদেরকে। কাদেরকে দান করবেন? ঈমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সফলতা দান করবেন। তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈমানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জাহান্নাম থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে প্রবেশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে প্রবেশ করানো থেকে ঈমানদারদেরকে দূরে রাখবেন, যদিও তার ঈমান কম থাকুক। ঈমান কম থাকলে আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতে পারেন, অথবা তাকে শাস্তি দিয়ে আবার পুনরায় জান্নাতে নিয়ে আসতে পারেন।
তো তাহলে এই ঈমানের মাধ্যমে কোথায় যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, যার শেষ কথা হবে এটি, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। যার শেষ কালিমা হবে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে সেই হচ্ছে সফল, যার জবান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর সময় আমাদের জবানে কালিমা জারি করে দেন। সবাই বলে না আমিন। তো এরপরে ঈমানের যে আরেকটি ফলাফল, যে আরেকটি প্রভাব হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের থেকে, ঈমানদারদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় অনিষ্ট দূর করে দিবেন। যাবতীয় অনিষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন। সকল বিপদ মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে রক্ষা করবেন। কে রক্ষা করবেন? যে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে রক্ষা করবেন। কাদেরকে রক্ষা করবেন? ঈমানদারদেরকে রক্ষা করবেন। তো কাদের থেকে রক্ষা করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে সকল প্রকারের বিপদ মুসিবত থেকে রক্ষা করবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে রক্ষা করবেন মানব শয়তান এবং জিন শয়তানের অনিষ্ট থেকে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে রক্ষা করবেন তার শত্রুর শত্রুতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করবেন। তাহলে এটা বিপদ আসার আগে রক্ষা করতে পারবেন, অথবা বিপদ আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের বিপদ হালকা করে দিবেন। ঈমানদারদের বিপদ হালকা করে দিবেন বিপদ আসার পরে। তাহলে ঈমানদারদের রক্ষা করবেন কে? আল্লাহ। ঈমানদারদের রক্ষা করবেন কে? আল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বিপদ থেকে মুক্তির পথ বের করে দিবেন। বিপদ থেকে মুক্তির পথ বের করে দিবেন যে আল্লাহকে ভয় করে চলে। কাকে ভয় করে চলে? আল্লাহকে ভয় করে চলে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا। যে আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সমাধানের পথ সহজ করে দিবেন। এগুলো কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। তো আল্লাহর কথার প্রতি আমাদের ঈমান আছে কিনা? সবার ঈমান আছে? ঈমান না, আমরা যদি আল্লাহর কথার প্রতি আমাদের ঈমান না থাকে তাহলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে কিনা? তাহলে আমরা আল্লাহর ওলি হতে পারবো না। এরপরে কি? আমরা মুমিন হতে পারবো না। তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ঈমানের প্রভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষকে উত্তম জীবন দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা ঈমানদার নারী পুরুষ যারা সৎকর্ম করবে যে আমি অবশ্যই তাদেরকে পবিত্র জীবন আমি দান করব। পবিত্র জীবন আমি দান করব।
এবং তাদেরকে তাদের কর্মের চাইতেও যে আমি তাদেরকে উত্তম প্রতিদান আমি তাদেরকে দেব। সুবহানাল্লাহ বলেন। তো এরপরে তাহলে পবিত্র জীবন বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশান্তি দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের অন্তরে। এরপরে তাকে স্বল্পে তুষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন এবং এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল নির্ভরশীলতা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈমানদারদেরকে সরল সঠিক পথে পরিচালিত করবেন, সরল সঠিক পথে পরিচালিত করবেন, যেটা আমরা প্রত্যেকেই আমরা সূরা ফাতিহার মধ্যে দোয়া করি, ঠিক কিনা? কি দোয়া করি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আয় আল্লাহ যে আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। তাহলে আপনি যদি মুমিন হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সিরাতুল মুস্তাকিমের পথে যে আপনাকে পরিচালিত করবেন। তো এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতা দান করবেন ঈমানদারদেরকে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে সুসংবাদ দিয়েছেন। কিসের সুসংবাদ দিয়েছেন? জান্নাতের সুসংবাদ দিয়েছেন ঈমানদারদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াবাশশিরিল মুমিনিন, হে রাসূল আপনি ঈমানদারদেরকে সুসংবাদ দিন। কিসের সুসংবাদ দিন? জান্নাতের। তাহলে দুনিয়া এবং আখিরাতে তাদেরকে সফলতার সুসংবাদ দিন। তো এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতের মধ্যে বলেছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা ঈমান এনেছে, ঈমানের সাথে যারা জুলুমকে মিশ্রিত করেনি, যারা শিরককে মিশ্রিত করেনি, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, এবং তারা সুপথ প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। তো এখানে জুলুম বলতে কি? যারা ঈমানের সাথে শিরিক মিশ্রিত করেনি, শিরিক মুক্ত ঈমানের অধিকারী হতে হবে। শিরিক মুক্ত ঈমানের অধিকারী হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সফলতা দান করবেন। তো আমরা যদি দুনিয়া এবং আখিরাতে যদি সফলতা অর্জন করতে চাই, তাহলে আমাদের ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। আর যাদের ঈমান মজবুত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদা তত বেশি বুলন্দ করে দিবেন, তত বেশি মর্যাদা বুলন্দ করে দিবেন। এবং এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের সম্মান দিয়েছেন কিসের কারণে? তার ঈমানের কারণে, তার ঈমানের কারণে। ঈমান ছাড়া তো মানুষের কোনো মূল্য আল্লাহর কাছে নাই, আছে? তো সুতরাং যে আমরা যদি যে বিষয়গুলো এখানে আলোচনা করেছি, আমি এই বৈশিষ্ট্যগুলো একজন ঈমানদারদের মধ্যে যদি থাকে, তাহলে আমরা ব্যক্তি হিসাবে আমরা নিজেকে সংশোধন করে নিতে পারবো। এরপর আমাদের সমাজ সংশোধন হবে, সমাজের মধ্যে শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা, স্বস্তি, সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করবে সমাজের মধ্যে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।